সানডেতে ভাবলাম একটু দিদুন বাড়ি ঘুরেই আসা যাক। দিদুন বাড়িতে ছিল তো সেই জন্য একটু টুক করে ঘুরেই এলাম। ওখানে গিয়ে যা দুষ্টুমি করলো, দিদুন তো নাজেহাল হয়ে গেল। যত বড় হচ্ছে যেন দুষ্টুমি বেড়েই যাচ্ছে। ও দুষ্টুমি দেখে দিদুনও অবাক হয়ে যাচ্ছে, ও যত দিন হচ্ছে এত দুষ্টুমি, এত দুষ্টু করে ও। যাই হোক, ওখানে গিয়ে দিদুনের সব জিনিসপত্র যা দরজা দিয়ে বাইরে ফেলে দিচ্ছে, আর বালিশ ফেলে দিচ্ছে, শোকেস থেকে সব জিনিস বার করছে, এই সব করে বেড়াচ্ছে। ওটা নিয়ে স্নান করবে, ওই স্নান করার কথা শুনেছে, ওটা বার করেছে। চলো স্নান করবো, দিদুনকে বলো জল দাও। বল সারাদিন জল ঘাটার জন্য রেডি থাকি আমি। বাইরে খুলি, এখন খুলতে হবে না, দিদুন জল দিক তারপরে খুলবো। দুপুরে খাবো না রুটি দিয়ে খাবো? আর জানো তো, আমার মা বলে ও নাকি ঠিক আমার মতন দুষ্টু। আমি নাকি ছোটবেলায় ঠিক এরমই দুষ্টুমি করতাম, এতটাই দুষ্টু ছিলাম যে মা আমাকে সামলাতেই পারতো না। আর আমার মেয়েও সেম হয়েছে নাকি ঠিক আমার মতনই। তো আমার ছোটবেলাটা আবার ফিরে এসেছে, মেয়েকে দেখে আমার মায়ের আমার কথা মনে পড়ে যায়। তো দিদুন বাড়ি গিয়ে তো দুষ্টুমি চলেই, আর সব জায়গায় বাড়িতেও যা করে আমি আর পারি না ওকে নিয়ে। তো ওখানে গিয়ে দিদুন তো সব করে দিচ্ছিল, ওই জন্য আরামে আমি বসে শুধু খাইয়েছি আর নিজে খেয়েছি। কত ঝাল দিয়েছো তুমি? লঙ্কা তো দিতে হবে, লঙ্কা না দিলে এগুলো কি করে হবে? কি কি আছে এর মধ্যে? রসুন, লঙ্কা আর জিরা। আলু, আলু কোথায়? আলু আছে? আলু এটা কষাবো তবে পাবো। ও এই যে এখানে আলুগুলো রেখেছো। এত ঝাঁজ ঘরে, মুখে চাপা দিয়ে এসছি, থাকা যাচ্ছে না। মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, ঝাঁজে নালে উঠে যাবে। মেয়ের রান্না থেকে শুরু করে আমার রান্না সব কিছুই মা করে দেয়। মায়ের বাড়ি গেলে এই এক সুবিধে, আমাকে কিছুই করতে হয় না, মা সবই করে দেয়। তো এই যে মেয়ে দেখছো পাস্তা খাচ্ছে, মেয়েটা ফার্স্ট টাইম পাস্তা খাচ্ছে, আগে কখনো খাইনি। তো চাউমিন করে দিতে বলেছিলাম, তো দিদুন বললো পাস্তা খাইনি, তো পাস্তা করে দিই। এখন একটু বড় হয়েছে, একটু আমাদের খাবার খেতে ওর ভালো লাগে। তো যাই হোক, মার কাছে গেলে মা সবই নিজে হাতে করে দেয়। আমি করতে চাইলেও আমায় করতে দেয় না, জোর করে হাত থেকে কেড়ে নেয়। আমি যদিও বা করতে যাই, আমার থেকে হাত থেকে কেড়ে নিয়ে নিজে করবে, আমাকে করতে দেবে না। করতে গেলেও বকাবকি করে। আমি কি করব, আমি গেলে জানি মায়ের অনেক কষ্ট হয়, মার কাছে আবার না এলেও ভালো লাগে না। কি করব, চলেই আসি একটুখানি। বসে বসে মায়ের হাতে রান্না খেতে কার না ভালো লাগে। আর তার মধ্যে হচ্ছে যদি আবদার করা যায়, যা আবদার করা হয় তাই মা করে দেয়। তো আমার প্রেগনেন্সির সময় যেহেতু আমার অনেক কিছু খাওয়ার ইচ্ছে ছিল, তো সেগুলো আর পূরণ হয়নি। তো অনেকদিন পরে ভাবলাম মাকে একটু আবদার করি আলুর পরোটা করে দেওয়ার জন্য। মা তো আর শরীরে পারে না, কিন্তু মা কিন্তু এই রান্নাগুলো বেশ ভালোই পারে, আলুর পরোটা, মূলোর রুটি। তো ওই জন্য মাকে আবদার করলাম। ওইরকম করে পুরবা, নাহলে তো ফেটে যাবে। তো কি করে করবো তাহলে? ও আমি জানি মূলো রুটি যেমন করে না, ওইভাবে করা সম্ভব না। আর আলুর তরকারি এইভাবে করে না। এই যা ওইদিকে যা, ওইদিকে যা। কি হচ্ছে, খাবার জিনিসে পা দেয় কেউ? বেশি তো বড্ড দুষ্টুমি হচ্ছে কিন্তু। বড় হচ্ছে না টুপি? হ্যাঁ, কি বলছো, কি বললো? দাও দাও। না, এগুলো খাবার জিনিস একটাও ধরবে না, দূর থেকে দেখো। হ্যাঁ, তুমি তো ভালো মেয়ে, আমার ভালো দিদু। কি করছো, চা বানাচ্ছো? ও বাবা, কত চা বানিয়েছে। আমি খাবো? আচ্ছা দাও, খাই, দাও। খাই, আমি খাই। খুব টেস্টি হয়েছে খেতে, হেভি হয়েছে খেতে, দারুণ খেতে হয়েছে। নাও তুমি একটু খেয়ে নাও, একটু তুমি খাও। আমি খাবো? আচ্ছা আমি খাই। এই যে হেভি টেস্টি হয়েছে, টেস্টি হয়েছে খেতে। আরো দেখে অনেক মোটা মোটা। এগুলো কি মোটা রুটিগুলো আগে করছো? ছোটগুলো? তাই তো মোটা মোটা হয়েছে। একটা দুটো মোটা হলো, চারটে হয়েছে। দেখি কটা? চারটে পাঁচটা। অনেক মোটা মোটা হয়েছে দেখে, তো এখনই খেতে ইচ্ছা করছে, অনেকদিন পর খাবো। এখনই তো দেবো বলে বললাম তো তোকে। এখন একটাই খাবো, হ্যাঁ রাতেবেলা খাবো। ওকে দিদিকে একটু দিবি, তুই একটু খাবি। ও তো ঝাল খেতে পারবে? কাঁচা লঙ্কা তো সব? হ্যাঁ, সব কাঁচা লঙ্কা, কোনো লঙ্কা নেই।
দিদুনকে রুটি দিবি, ভেতরের আলু ভালো যাতে না যায়।